पश्चिम बंगाल के नदिया जिले में बीजेपी पंचायत प्रधान पर टेंडर घोटाले का आरोप लगा है। शांतिपुर बाग आंचरा पंचायत की प्रधान रूपाली विश्वास ने प्रधान रोहित जान के खिलाफ थाने में शिकायत दर्ज कराई। आरोप है कि 31 मई को 12 लाख रुपए का टेंडर निकाला गया था, जिसे 16 जून को खोला जाना था, लेकिन इसे 1 महीने बाद 13 जुलाई की रात को खोला गया। टेंडर में हिस्सा लेने वाले ठेकेदारों का कहना है कि भ्रष्टाचार करके उनके नाम काटे गए। इस मामले में शांतिपुर के बीडीओ संदीप घोष ने प्रारंभिक जांच शुरू कर दी है। वहीं बीजेपी के अंदर गुटबाजी के इस मुद्दे को लेकर टीएमसी ने भी पार्टी पर तंज कसा। दीदी, मूলত প্রধানের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? অভিযোগ বলতে অভিযোগ তেমন কিছুই না। আমাদের যে প্রধান আছেন উনি মানে পঞ্চায়েত একটা রুলস নিয়ে চলে, একটা নিয়ম নিয়ে টেন্ডার ওপেন হয়, উনি ওইসব টেন্ডারের মানে রুলস কিছু মানছেন না। কখনো মধ্যরাতে টেন্ডার ওপেন করে দিচ্ছেন, মানে ইচ্ছা মতো করছেন। এবার ইচ্ছা মতো তো একটা পঞ্চায়েত চলে না, একটা রুলস অনুযায়ী তো চলে। এইটাই হলো আমার বক্তব্য। তা এক্ষেত্রে অভিযোগ যে করছেন আপনি যে উনি সময়ের বাইরে টেন্ডার আপলোড করছে, তো সেক্ষেত্রে আপলোডিং তো অন্য মানুষ করেন, সে প্রধানও জানাচ্ছেন যে আপলোডিং এর কাজ তিনি করেন না, সময় মতো নোটিশ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কি মনে করছেন? আপলোড অন্য কেউ করে এটা ঠিক, কিন্তু সিস্টেম অনুযায়ী প্রধান যতক্ষণ না বলেন টেন্ডারটা ওপেন করতে, ততক্ষণ পর্যন্ত তিনি ওপেন করতে পারেন। ওখানে অনুমতি নিয়েই, এটা উনি ভালো বলতে পারবেন, যিনি ওপেন করেছেন উনি ভালো বলতে পারবেন। তিনি কি আপনাদের পঞ্চায়েতের স্টাফ? না, পঞ্চায়েতের স্টাফ না, প্রধান বলতে পারবেন উনি কাকে দিয়ে টেন্ডারটা ওপেন করিয়েছেন সেটা প্রধান বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টেন্ডারের যে দুর্নীতি আপনি বলছেন, এটা কি কি কাজের টেন্ডার? এখানে আমাদের আনটাইড ফান্ড থেকে 12 লাখ টাকার টেন্ডার হয়েছিল, বিশেষ করে লাইট, সোলার লাইট এবং রাস্তা ছিল, একটা ব্ল্যাক টপ ছিল। তো যা কে টেন্ডার পেলো, সেটা কি প্রধান ঘনিষ্ঠ কেউ টেন্ডার পেয়েছে? টেন্ডারটা সবাই মারতে পারে, যেহেতু ই টেন্ডার, ওপেন টেন্ডার মানে যে কোনো জায়গা থেকে যে কোনো এজেন্সি কাজটা মারতে পারেন। দাদা, আপনারই দলের উপপ্রধান এবং আপনার সহকর্মী আপনার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির একটা অভিযোগ তুলছেন, কি বলবেন এই বিষয়ে? কি হয়েছে ঘটনা? শোনেন, উনি যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। ইতিমধ্যে আমার কাছে সেই প্রমাণ সব কিছু আছে। উনি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা টেন্ডার ওপেন করলাম রাত 10টা বা 11টার পরে, কিন্তু আদত মূলত কথা উনি জানেন যে টেন্ডার ওই দিন ওপেন করা হয়নি। ওপেন আমাদের কী বলবো, যেটা আমাদের নোটিশ করা হয় সেই নোটিশে পরিষ্কারভাবে দেওয়া থাকে কবে ওপেন করা হবে, কবে টেন্ডার মারবে, যারা কাজ করবে। ঠিক সেই রুলস বা আমাদের সেই ই টেন্ডার যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা সমস্ত কিছু বলছি। উনি যেটা বলছে সেই কাজটা করা হচ্ছে, আপলোড করেছে। আপনাদের পেপারসে আমি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, ওখানে আপলোড করে লেখা আছে। তার মানে কি সেই পেপারসটা উনি কখন আপলোড করবে সেটা বলবেন না। সেটা আপলোড কে করে? 12টা হতে পারে, ঠিক আছে। কে করে আপলোড? আমাদের যে আছে, দায়িত্বে আছে, সে আপলোড করে। মনে হচ্ছে এই যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। উনি কেন আমার পিছনে এইভাবে করছে সেটা আমি বলতে পারবো, হয়তো ওনার কোনো পরিকল্পনা আছে, তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে হয়তো সেরকম কিছু হতে পারে। তবে এই যে যারা অভিযোগ লিখেছে তারা কারা? হ্যাঁ, এইখানে দুটো অভিযোগ করেছে, সেটা হচ্ছে শান্তিপুর ব্লকের বাগাসরা পঞ্চায়েতে বিজেপির প্রধানের বিরুদ্ধে বিজেপির উপপ্রধান আরো কিছু পঞ্চায়েত সদস্য তারা অভিযোগ করছে। এটা যেমন সত্য, এবার আমার তো মনে হয় নতুন ক্ষমতা এসেছে, ওরা ক্ষমতা এসে তার নমুনা দেখাচ্ছে। এখন কে নাক দিয়ে খাবে, কে মুখ দিয়ে খাবে বোঝা যাচ্ছে না, আর কে যে দোষী তদন্তে প্রমাণ হবে। তো বিজেপি মানে যে কাজের উপযুক্ত নয় এটা পরিষ্কার। সে যেখানে যেখানে ওরা ক্ষমতায় আসুক না কেন, ওরা কিন্তু কাজের উপযুক্ত নয়, এটা পরিষ্কার হয়ে গেছে। নিজেদের মধ্যে দলাদলি এবং কন্দল, কে কি কাজ করবে এসব নিয়ে ঝামেলা। বাস্তব মানুষের কাজের জন্য কিন্তু বিজেপি প্রস্তুত নয়। মানুষের কাজের জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারই যথেষ্ট। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি।
দাদা, আপনারা অভিযোগ করেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যে এক্সিকিউটিভ যিনি অফিসার রয়েছে, যে আপনারা টেন্ডার টেন্ডারে নাম নথিভুক্ত করেও টেন্ডার পাননি। পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে মাঝ রাত্রিবেলায় টেন্ডার হয়েছে। আপনারা কেন পাননি, কেন? আপনারাও তো আবেদন করেছিলেন। অ্যাকচুয়ালি আমরা যে বাগাসরা পঞ্চায়েতের টেন্ডারটা ড্রপিং করেছিলাম, আমি পঞ্চায়েতে যে টেন্ডার ড্রপিং করেছিলাম ওদের নোটিশ অনুযায়ী, নোটিশে যে যে পেপার চেয়েছিল সম্পূর্ণ পেপার জমা দিয়েই আমি টেন্ডার করেছি। এবং আমার জেলা পরিষদের টেন্ডারের কাগজ, আমি জেলা পরিষদে টেন্ডার করি, জেলা পরিষদের কন্ট্রাক্টর, সেই কাগজ দিয়ে ড্রপিং করেছি। কিন্তু ওদের মধ্যে কোনো একটা বুটিং চলছে না কি চলছে, যার জন্যে আমাদের টেন্ডারটা ক্যান্সেল করেছে। এবং টেন্ডার খোলার ডেট ছিল 16 তারিখে, কিন্তু ওরা 1 মাস পরে টেন্ডার খুলেছে এবং টেন্ডার রাত 12টা 15-এর সময় খুলেছে। আমরা যখন কম্পিউটারে আপলোড দেখলাম তখন দেখছি রাত 12টার সময় টেন্ডার খুলেছে, কিন্তু টেন্ডারের নিয়ম না তো রাত 12টা 15-এর সময় খোলা। এটা কেন খুলেছে সেটা প্রধান জানে। দ্বিতীয় নম্বর হচ্ছে, টেন্ডার যখন ওপেন হয়, যেগুলো পেপারস দেয় সবগুলো সবার টেন্ডারই ওপেন হয়, ওপেন হয়ে তারপরে যেটা কাগজ ফল থাকে সেটা ক্যান্সেল করে। কিন্তু এখানে দেখলাম একটা সিস্টেম, শুধু আমার টেন্ডার পেপারটাই ওপেন করেছে, ওপেন করেই ক্যান্সেল করে দিয়েছে, পেপারটা দেখেও নি। যার জন্য আমি শান্তিপুর ব্লক বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেছি। এই তার অ্যাপ্লিকেশন যে অবৈধভাবে আমার টেন্ডারটা ক্যান্সেল করা।